বিনোদন জগৎ এই শব্দটার মানে তিনটে আরো শব্দ। কি কি বলুন তো? লাইট, ক্যামেরা, অ্যাকশন। ব্যাস, ক্ল্যাপস্টিকে বাড়ি পড়তেই শুরু হয়ে যায় এই নিয়ে আলোচনা। হতেই হবে, কারণ এই জগৎটাই এরকম, এতটাই রঙিন, এতটাই মোহময়। অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে কোথাও অ্যাকশন দৃশ্যের শুটিং, কোথাও বা রোম্যান্টিক দৃশ্যের শুটিং, সব মিলিয়ে সিনেমা শুরু। সেই সিনেমা জগতের সব খবর নিয়ে আসি আমরা আপনাদের সামনে। আর আজকে শুরুতেই অ্যাকশনের খবর, কারণ মার কাটারি অ্যাকশন হিরোর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন সুপারস্টার দেব। মুক্তি পেল তার ছবি খাদানের টিজার। আজ এ জমিন খাদান হবে না তো শ্মশান। যে খাদানের টিজার রিলিজ হওয়ার কথা ছিল স্বাধীনতার আগে, স্বাধীনতার মধ্যরাতে যখন মেয়েদের এক হওয়ার দাবি, রাত দখলের দাবি, আরজিকর কাণ্ড এবং অনেক কিছু, তখন খাদানের টিজার রিলিজ পিছিয়ে দেওয়া হয়। তা নিয়ে বিতর্ক হয়েছিল, কারণ দেব সেই সময় বাইরে ছিলেন। অবশেষে মুক্তি পেল খাদানের টিজার, আর সেখানে একেবারে এক মুখ দাড়ি নিয়ে পুরো দস্তুর গ্যাংস অফ ওয়াসেপুর স্টাইলে সামনে এলেন দীপক অধিকারী। ঘাটালের সাংসদ অভিনেতা এক ডায়লগে বুঝিয়ে দিলেন তিনি কিভাবে নিজেকে অ্যাকশন মুডে তৈরি করে ফেলেছেন। ডায়লগ একটাই, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। হ্যাঁ, এর থেকেই পরিষ্কার তিনি কি করতে চলেছেন। টিজারের শুরুতেই কয়লা খনি, তারপর বুম বুম বুম, তিনটে ব্লাস্ট। বড় পর্দা কাঁপানোর জন্য দেব যে তৈরি হয়েছেন সেটা বোঝাই গেল। এ ছবির অন্যতম আকর্ষণ যিশু সেনগুপ্ত। একটা দৃশ্যে যিশু এবং দেবকে দেখে দারুণ বন্ধুত্বের কথা মনে এলো। খাদানের হাত ধরেই তো প্রকাশ্যে এলেন যিশু। সোশ্যাল মিডিয়ায় টিজার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে যিশুকে নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। দেব কিভাবে নিজেকে পরিণত করছেন সে খবর তো আগেই উঠেছে, কিন্তু যিশুর এই প্রকাশ্যে আসা, মানে এই সিনেমার মাধ্যমে সবার সামনে আসাতে নীলাঞ্জনার বক্তব্য কিন্তু বেশ ভাইরাল হয়েছে। প্রচারের আলো থেকে অনেকটা দূরে রয়েছেন এই মুহূর্তে যিশু সেনগুপ্ত। তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটা শোরগোল। এর মাঝেই খাদানের টিজার মুক্তি পেল, আর স্বামীর নতুন ছবির টিজার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নীলাঞ্জনা। সুরিন্দর ফিল্মস আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যুগ্ম প্রযোজনায় তৈরি খাদান। এ ছবিতে দেবের হৃদয়ের বন্ধু যিশু সেনগুপ্ত। স্বামীর নতুন ছবি মুক্তির টিজার যেদিন এলো সেদিনই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করলেন নীলাঞ্জনা। প্রযোজক অভিনেতা কিলিয়ান মার্ফির একটা সাক্ষাৎকার। সেখানে একটা প্রশ্নের উত্তরে তিনি বলছেন, 21 বছর বয়সে ফিরে গেলে মনকেই আগে এগিয়ে রাখবো। অর্থাৎ নীলাঞ্জনা যেন বুঝিয়ে দিলেন মনই তার কাছে সব। সমস্যা চলছে বৈবাহিক জীবন নিয়ে, গুঞ্জন বাড়ছে বিবাহ বিচ্ছেদের। একসঙ্গে থাকছেন না যিশু। শোনা যাচ্ছে আপাতত তার মুম্বাইতেই বসবাস। নিজের বাড়িতে থেকে নয়, দিদির বাড়িতে থেকেই খাদান ছবির শুটিং শেষ করেছেন যিশু। অন্যদিকে 2 মেয়েকে নিয়ে নীলাঞ্জনা তার বাড়িতেই রয়েছেন। সদ্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় নীলাঞ্জনা। তারপর লম্বা পোস্ট, যিশু নীলাঞ্জনার সম্পর্ক ভাঙন নিয়ে অনেক কথা। সেখানে কিন্তু একবারও যিশুকে ডিরেক্ট অ্যাটাক করেননি নীলাঞ্জনা। যিশু খুব একটা সোশ্যাল মিডিয়ায় কোনোদিনই সক্রিয় ছিলেন না, কিন্তু এই নিয়ে তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যখন আরজিকর নিয়ে সবাই নানা রকমের মন্তব্য করছেন, তখন কিন্তু যিশু সেনগুপ্ত এসব থেকে অনেক দূরে। এখানে একটু বলে দিই যে ছবির প্রসঙ্গে যিশুর কথা, সেই খাদান ছবি মুক্তি পাবে কিন্তু আগামী শীতে। এমনিতেই বড়দিন মানে দেবের একটা বিশেষ চমক। সেটা হতে পারে টনিক, হতে পারে প্রজাপতি, হতে পারে প্রধান, এবং হতে চলেছে খাদান। আগামী 20 ডিসেম্বর এই ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে, এবং মার কাটারি অ্যাকশন হিরোর ভূমিকায় কমার্শিয়াল ছবিতে যেন কামব্যাক করছেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। সমাজ মাধ্যম মানেই এখন শুধুই আরজিকরের নানা কথা। সেটা হতে পারে পশ্চিমবঙ্গ,
হতে পারে গোটা দেশ, হতে পারে মুম্বাই, হতে পারে ত্রিপুরা, হতে পারে রাজস্থান, বন্যা পরিস্থিতি কিংবা এই মুহূর্তে দেশের টালমাটাল অবস্থাকে ছাপিয়ে গিয়ে শুধুই নারী নিরাপত্তা, নারী সুরক্ষার দাবি। আর এই সময় যারা নীরব উঠছে তাদের দিকেও আঙুল। তারা কি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোথাও গিয়ে নিজেদের গা বাঁচানোর চেষ্টা করছেন না? এই তালিকায় সব থেকে বেশি নাম বা যাকে কটাক্ষের শিকার হতে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে, সেই অভিনেতা এবং পরিচালকের নাম অনির্বাণ ভট্টাচার্য। নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর। অনির্বাণ মানেই একটা দুর্দান্ত অভিনয়, দারুণ উচ্চারণ, অসাধারণ স্ক্রিন প্রেজেন্স এবং মহিলাদের নয়নের মণি। সেই অনির্বাণ মহিলাদের ওপর যখন এত অত্যাচারের কথা বাইরে আসছে, যখন নারকীয় এক কাণ্ড ঘটে গেছে, তখন কেন চুপ করে আছেন? তিনি পথে নেই, তিনি প্রতিবাদে নেই, তিনি সোশ্যাল মিডিয়াতেও নেই, তিনি কোনোভাবেই যেন ফ্রেমেই নেই। বারবার প্রশ্ন উঠছে তিনি কোথায়, আর তিনি কেন নীরব? যখন এই আলোচনা, তখন হঠাৎ করেই শিরোনামে চলে এলেন তার স্ত্রী মধুরিমা গোস্বামী। কিছুদিন আগে পর্যন্ত অনির্বাণ আর মধুরিমার দাম্পত্য ভাঙতে চলেছিল এরকম রটনা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেসবে জল ঢেলে দুজনে মিলে বঙ্গ সম্মেলনে বিদেশেও উড়ে গেছেন। এই অনির্বাণের দারুণ কাছের প্রিয় বন্ধু অভিনেত্রী সোহিনী সরকার, যিনি বর্তমানে শোভন গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। সেই শোভন গঙ্গোপাধ্যায় যিনি গায়ক এবং যার সঙ্গে ইমনের আগে সম্পর্ক ছিল। যাক, সেটা অতীত, ফিরে আসা যাক বর্তমানে। সোহিনী প্রথম থেকেই সক্রিয় হয়েছেন, তিনি প্রথম থেকেই প্রতিবাদ করেছেন। সেটা 14 তারিখ মেয়েদের রাত দখল কর্মসূচি হোক কিংবা পরবর্তীতে টলিউডের মিছিল, সব সময় তিনি আর.জি. কর কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন, আবারও নামতে চলেছেন। আর এবার কিন্তু মহা মিছিলের ডাক, এই ডাক দিয়েছেন সোহিনী। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি জানিয়েছেন সব লিঙ্গের মানুষ এতে যোগ দিন। আর সেখানেই নাট্য জগৎ থেকে যিনি বক্তব্য রেখেছেন তিনি মধুরিমা গোস্বামী। হ্যাঁ, অনির্বাণ পত্নী। অনির্বাণ নীরব, কিন্তু মধুরিমা সরব হয়েছেন। পাশাপাশি স্কুল ছাত্রীদের নিয়ে মিছিল করার জন্য, প্রতিবাদ করার জন্য যে নোটিশ স্কুল কর্তৃপক্ষকে পেতে হয়েছে সরকারের তরফে, তা নিয়েও মুখ খুলেছেন তিনি। তাই সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু অনির্বাণ ব্যাকফুটে থাকার চেষ্টা করলেও তার স্ত্রী চলে এলেন শিরোনামে। একটা সময় খোঁজ পেলাম এই কদিন আগেই যে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়েও মিছিল করা হয়েছে, বা তারা তাদের মতন করে তাদের হয়তো প্রেমাইসের মধ্যেই হয়তো প্রতিবাদ জানিয়েছেন। এবং সেই কারণে স্পেসিফিক্যালি আমরা যেটা খবর পেয়েছিলাম যে হাওড়ার 3টে স্কুলকে শোকজ করা হয়েছে, সেরকম একটা ডকুমেন্ট আমাদের কাছে এসেছিল। এটা খবরের কাগজেও ছিল, মানে আমরা পেয়েছি সেই ডকুমেন্টটা। তারপরে আমাদের মনে হয়েছিল যে এটা সাংবিধানিক অধিকারের বাইরে, এবং মানে যদি প্রশ্ন তোলা যায় প্রশাসনের কাছে, তাহলে অনেক রকম প্রশ্ন এটার বিরুদ্ধে তোলা সম্ভব আমাদের পক্ষে। কারণ এরকম অনেক জায়গায় আমরা দেখি যেখানে সরকারি কাজে বা প্রশাসনের ডাকে অনেক মানুষকে নিজের কাজের সময় সেই ডাকে সাড়া দিয়ে ছুটে চলে যেতে হয়। তো এই যখন তারা প্রতিবাদে নামছে, তখনই একই কারণ দেখিয়ে যে তুমি তোমার কাজের সময়ের মধ্যে কেন এই সমস্ত করছো, তাদেরকে শোকজ করা হয়েছে। আমাদের কাছে এটা অত্যন্ত অদ্ভুত লেগেছে। সেই কারণে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটার এগেনস্টে আমরা একটা চিঠি পাঠিয়েছি, যে মানে সংশ্লিষ্ট দপ্তরে আর কি পাঠানো দরকার, সেই দপ্তরে আমরা চিঠি পাঠিয়েছি। আর.জি. কর নিয়ে যখন কথা হচ্ছে, আর যখন এক অভিনেতার স্ত্রীর এগিয়ে আসার কথা বললাম, তাহলে আর এক অভিনেতা পত্নীর কথাও বলা দরকার। তিনি হচ্ছেন পিয়া চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী। পরমব্রত চট্টোপাধ্যায় প্রথম থেকেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন আর.জি. কর কাণ্ডে। তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন, পাশাপাশি পথে নেমেছেন এবং টলিউডের মিছিলে পাও মিলিয়েছেন। এবার পিয়া চক্রবর্তী, যিনি মেন্টাল হেলথ ওয়ার্কার, তিনিও কিন্তু সরব হয়েছেন এবং তিনি বলছেন রাজনীতি করে গোটা বিষয়টা থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে, এটা বরদাস্ত করা উচিত নয়। অবশ্যই ডাইলিউট করছে, যে কোনো বড় আন্দোলনই এই দিকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে।
পলিটিসাইজেশন হয়, পলিটিসাইজেশনটাকে আমাদের আটকাতে হবে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে পলিটিসাইজেশন হচ্ছে কারণ এই আন্দোলনটা এত বড় আকার নিয়েছে, এবং আমাদের চেষ্টা করতে হবে যে রাজনৈতিক যে কোনো দলীয় রঙের থেকে দূরে থেকে, বাইরে থেকে সিভিল সোসাইটি যাতে নিরপেক্ষভাবে তার আন্দোলন চালিয়ে যেতে পারে। এই রে, সেলিব্রিটিরাও বাজার করতে গিয়ে ঠকে যান। একটু অদ্ভুত লাগছে না শুনতে? কিন্তু শাড়ি কিনে ডাহা ঠকলেন শতরূপা। কে বলুন তো তিনি? তিনি রীতাভরি চক্রবর্তীর মা। রীতাভরি চক্রবর্তীকে তো আপনারা প্রত্যেকেই চেনেন। সম্প্রতি বহুরূপীর টিজারে তিনি নজর কেড়েছেন। ব্রহ্মা জানেন গোপন কম্মটির ফাটাফাটি নায়িকা রীতাভরির মা এবার সরব হয়েছেন। কি নিয়ে? না, এটা আরজিকর কাণ্ড নয়, এটা প্রতারণার কাণ্ড। পরিচালক শতরূপা সান্যাল কেনাকাটা করছেন পুজোর জন্য। তার 2 মেয়ে খ্যাতনামী অভিনেত্রী রীতাভরি এবং চিত্রাঙ্গদা। এবছর কেয়া শেটের পোশাক বিপণীর ওয়েবসাইট থেকে তিনি কেনাকাটা করেছিলেন, আর সেখানে ডাহা ঠকে গেছেন। তারপরই সমাজ মাধ্যমে সতর্ক করেছেন, পাল্টা জবাব দিয়েছেন কেয়াও। ঘটনার সূত্রপাত কি একটা বোমকাই শাড়ি কেনা নিয়ে। পরিচালক শতরূপা অনলাইনে কেয়ার পোশাক বিপণী থেকে 4,899 টাকা দিয়ে শাড়ি কেনেন। শাড়ি বাড়ি আসতেই শতরূপার মনে হয় যা দাম নিয়েছে এটা অত দামি নয়। এবার শাড়ি ফেরত দেওয়ার কথা বলেন, সেখানেই সমস্যা। শতরূপা বলছেন বারবার দাবি করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, তাও সাড়া মিলছে না। এরপরই সোশ্যাল মিডিয়ায় শতরূপা লেখেন, এমনিতে সারা বছরই অনলাইনে কেনাকাটা করি, আজকাল তো সেভাবে আর বাইরে যাওয়া হয় না, তবে যারা অনলাইনে ব্যবসা করছে আমি তাদেরকে সম্মান জানাই। 2-একবার ঠকেছি, অল্প টাকার ক্ষতি হয়েছে, এখন তাই যাদের চিনে গেছি তাদের থেকেই কিনি। কিছু নামি দামি কোম্পানির জিনিসও কিনেছি, যথেষ্ট। অসুবিধে হলো কেয়া শেট এক্সক্লুসিভ নামক বিক্রেতার সঙ্গে সিল্ক বোমকাই নামে একটা নকল শাড়ি চালিয়ে দিলেন, যার দাম মাত্র 1,000 টাকা। তার জন্য লাগলো 5,000 টাকা। কাস্টমার কেয়ারে জানিয়েও কোনো লাভ হলো না। নির্লজ্জ, লোক ঠকানোর ব্যবসা। মায়ের এই পোস্টের মন্তব্য বাক্সে এই সংস্থাকে ট্যাগ করে জবাব চান চিত্রাঙ্গদা। এরপর পাল্টা উত্তর দেন কেয়া। তিনি বলেন যে শাড়ি শতরূপা কিনেছেন তার বিবরণী বাক্সে লেখাই ছিল এটা আসল সিল্ক নয়। শাড়ির বরাত দেওয়ার সময় সেটা যখন তিনি দেখেননি, এটা তারই ভুল। শাড়ি ফেরত দেওয়ার প্রসঙ্গে কেয়া বলেন, আমাদের শাড়ি ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নেই যদি না শাড়িটা ছেঁড়া বা ফাটা বেরোয়। যদিও কেয়া বলছেন শতরূপা এবং তার মধ্যে কিছু ইমেল চালাচালি হয়েছে, সেখানে নাকি পরিচালককে প্রস্তাব দেওয়া হয় শোরুমে এসে শাড়ি বদলে যাওয়ার। তিনি তার মাঝেই ফেসবুকে পোস্ট করেছেন। সব মিলিয়ে ঘটনার ঘনঘটা বেশ বাড়ছে। টলিউডের কিচ্ছা কেলেঙ্কারি বিনোদনের খবরের পর এবার একটু বলিউডে পা দেওয়া যাক। আচ্ছা, আপনি কি রুবিনা দিলাইকে চেনেন? ছবি দেখলে অবশ্যই বুঝবেন। তার জন্মদিন সেলিব্রেশনে হাবি অভিনব শুক্লা কি করলেন জানেন? একদম ড্রিমি ভ্যাকেশনে গেলেন যুগলে, আর সেখানে মনির মতো ছবি তুললেন। পুরো স্নিগ্ধ পরীর মতো লাগছে রুবিনাকে। নিজেদের বেডরুম থেকে শুরু করে গার্ডেন, এমনকি ব্যালকনির ছবি দিয়েছেন যেখানে পেছনে সমুদ্র আকাশ মিলেমিশে একাকার। সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করছে। বিনোদন জগতের এরকমই অনেক খবর আপনাদের সামনে নিয়ে আসবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে আবার জানানো হবে অনেক কথা। দেখতে থাকুন।